পাঁচতলা বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদের স্বাগত। আমি বরাবরের মতো আজও একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদকে কীভাবে আপনারা ওয়াটার প্রুফিং করবেন, কীভাবে দুধ প্রুফিং করবেন, কীভাবে জলসাদের ওজন বিভিন্ন জলসাদ করবেন, সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলাপ করবো। তো সেটা যদি আপনারা জানতে চান বা দেখতে চান এবং বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পৃথিবীর সাথে থাকার জন্য সেটা আহ্বান করছি। আমি বরাবরের মতো এখন যে বিষয়টা নিয়ে আলাপ করবো, আপনারা জানেন একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যখন পানি পড়ে, এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে আপনার কী ধরনের সমস্যা থাকে। এই বিল্ডিংয়ের আমি যখন যে বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংয়ের ছাদের যে প্রাথমিক অবস্থা সেটা হলো এটা 4 ইঞ্চি পর্যন্ত প্যাকিং স্টোন করা ছিল। 4 ইঞ্চি পর্যন্ত যখন প্যাকিং স্টোন করা ছিল, 4 ইঞ্চি থিকনেস করে, তো 4 ইঞ্চি থিকনেস প্যাকিং স্টোন করার অবস্থায় 7 বছর পরেই এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি। আমি প্রথমত আমাদের কাজের যে থিমটা, এটা হলো আমরা যে প্যাকিং স্টোনটা ছিল 4 ইঞ্চি থিকনেস করে, এই 4 ইঞ্চি থিকনেসের প্যাকিং স্টোনটা আগে আমরা উঠিয়ে নেওয়ার পরে আমরা এটাকে মূল ছাদে গ্রাইন্ডিং করেছি। মূল ছাদে গ্রাইন্ডিং করার পর আমরা এই ছাদের কিছু জায়গায় ফাটল ছিল, সেই ফাটলগুলো জয়েন্ট পিলার দিয়ে রিপেয়ারিং করেছি। রিপেয়ারিং করার পরে টোটাল ছাদকে 100% ওয়াটার প্রুফিং করেছি দুইবার, এবং টোটাল ছাদকে 100% ওয়াটার প্রুফিং দুইবার করেছি। করার পরে এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় উঁচা নিচা গ্যাপ ছিল, অর্থাৎ বৃষ্টি হইলে পানিটা পানির লাইনে যায় না, পানি একখানে বেঁধে থাকে। এবং এই জায়গাতে সাধারণত এই জায়গায় প্রত্যেক ছাদেই আপনার প্রায় 5 ইঞ্চি হাইট করে পানি বেঁধেছিল, 5 ইঞ্চি করে গ্যাপ পানি বেঁধেছিল। এই জায়গাগুলোতে আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়েছি। রাবার বানিয়ে ওটাকে থিকনেস করে আপনারা মিনিমাম 2 ফুট। এটা প্রথমত কাজ হলো নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশন দেওয়া। এর পরবর্তীতে আমরা এই ছাদের যে গ্যাপগুলো থাকে, পানি বেঁধে থাকে, পানিটা যেন পানির লাইনে যায়, সেইটাতে আমরা ওয়াটার প্রুফিং নিশ্চিত করার জন্য 2 ফুট, 3 ফুট, 5 ফুট, 7 ফুট পর্যন্ত এই কেমিক্যালটা আমরা ব্যবহার করে থাকি। ব্যবহার করার পরে নিচের যে ওয়াটার প্রুফিংটা আমরা করেছি, সেই ওয়াটার প্রুফিংটা এর পরবর্তীতে আমরা আবার করে বান্ডিং করি। বান্ডিং করার পরে লাস্ট এবং ফাইনাল কোড যেটা, সেটা হলো আমরা 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং, যেমন 100% ওয়াটার প্রুফিং, অর্থাৎ 100% ওয়াটার প্রুফিং যখন আপনার বিল্ডিংয়ের ছাদে এটা দিয়ে করবেন, তখন আপনার প্রথমত হলো এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে 1 ফুটা পানি আপনার রুমের মধ্যে প্রবেশ করবে না। দ্বিতীয়ত, এই যে প্যারাপেট ওয়াল আছে, স্কার্টিং আছে, এই প্যারাপেট ওয়ালের সাইড দিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদে বা ওয়ালে পানি চুপ করবে না। যদি পানি চুপ না করে, তাহলে আপনি সুবিধা পাবেন কয়েকটা। যেমন আপনার বিল্ডিংয়ের ছাদের যে রডগুলো থাকে, এই রডগুলো কখনো মোটা হবে না। রডগুলো যদি মোটা না হয়, তাহলে রুম ছাদের প্লাস্টার করে পড়বে না, এবং রুম ছাদ ভিজার সাথে ওয়াল ভিজার সাথে থাকবে। অর্থাৎ আপনি নিশ্চিন্তে আমি বলতে পারি, এবং আপনারা এটা ভাবতে পারেন যে অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে এটা যদি আমরা 9 থেকে 10টা লেয়ারে, যত পুরাতন বিল্ডিংয়ের ছাদই হোক এবং বসবাসের অনুপযুক্ত যে ছাদগুলো আছে, সেই ছাদগুলো যদি হয়, তাহলে আমরা 10টা কোটিং দিয়ে এটা দিয়ে যদি আমরা কাজ করে দেই, মিনিমাম 20 বছর টেকসই থাকবে। আর এটাতে হিট প্রুফিং সমাধান যেটা পাবেন, সেটা হলো এটা একটি রাবার অ্যাক্রিলিক কোটিং। এইখানে যখন সূর্যের আলো পড়বে, এই সূর্যের আলোটা তাৎক্ষণিক রিফ্লেক্ট করে দিবে। রিফ্লেক্ট করে দেওয়ার কারণে এই বিল্ডিংয়ের ছাদ গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে। ছাদ যদি গরম না হয়, তাহলে আপনার রুমের মধ্যে ছাদের গরম লাগবে না। তবে আমরা জানি রুমের মধ্যে যে হিটগুলো লাগে, সেটা সাধারণত 3 ভাবে লাগে। সেটা হলো, এক হলো ছাদের থেকে, দ্বিতীয়ত ওয়াল থেকে, তৃতীয়ত বাতাসের মাধ্যমে। তো বাতাসের মাধ্যমে যে হিটটা লাগে, সেটা আপনারা জানালার এখান থেকে করতে পারবেন, ঠেকাতে পারবেন, জানালার ওটা লাগবে। এবং ওয়ালের মাধ্যমে যে হিটটা লাগে, ওয়ালে যদি আপনারা আমাদের এই কোটিংটা করে নেন, তাহলে ওয়ালের হিটটাও আপনারা রিফ্লেক্ট করে দিবেন, ওয়ালের হিটটাও আপনার প্রতিফলিত হবে। তো এই ছিল আমাদের আজকের টপিক। তো এই টপিকটা, এটা হলো টোটালি ওজনবিহীন জলসাদ। আর ফাইনাল কোড যেটা আপনারা দেখছেন, এটা হলো আমাদের এই ফাইনালি 3টা লেয়ার দিয়ে কাজটি করা হয়। এটার প্রথমত কাজ হইল, এটা বিভিন্ন ডিজাইন হয়। এটা টাইলস ডিজাইন আছে বিভিন্ন কালারের, এটা আবার ব্যাডমিন্টনের কোট আছে, এবং বিভিন্ন ধরনের যে কোট বা বিভিন্ন ধরনের ডিজাইন আপনার চাহিদা অনুযায়ী, ছাদের চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে আমাদের এই কোটগুলো লাস্ট ফিনিশিংটা দেওয়া হয়। তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে।
কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনার নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরিশেষে আমি আবারও আপনাদের একটি কথা বলতে চাই, সেটা হলো এখনও যারা বিল্ডিংয়ের ছাদে আপনার টাইলস করতে চাচ্ছেন, সিমেন্ট বালি খোয়া দিয়ে জলছাদ করতে চাচ্ছেন, চুন সুরকি দিয়ে বাধ্যাত্ম আমলের জলছাদ করতে চাচ্ছেন, এইগুলা কিন্তু ছাদের প্রপারলি সমাধান না। ছাদের প্রপারলি সমাধান না কেন? আপনি এই ধরনের কাজ যখন করবেন, টাইলস যখন করবেন 6 মাসের মধ্যে পুটিং নষ্ট হয়ে যাবে, এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন জলছাদ করবেন এটা সর্বোচ্চ আপনার 1 থেকে 2 বছরের মধ্যে সিলভাট হবে, এবং চুন সুরকি দিয়ে যখন জলছাদ করবেন সেটা সর্বোচ্চ 3 থেকে 4 বছর বা 5 বছরের মধ্যে ওইখান দিয়ে পানি শুট করবে। আর এইখানে যে ছাদটা আমরা যে কাজটা করেছি, এই কাজটা করার পরে আপনার এখানে যদি পানি বাধায়ও রাখেন, তারপরেও 20 বছর আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে 1 ফোঁটা পানি শুট করবে না। বিষয় আপনার অতীব গুরুত্বপূর্ণ, এবং আপনার কোটি টাকার বিল্ডিং সীমিত কিছু টাকা খরচ করে দীর্ঘমেয়াদীভাবে টেকসই এবং একের মধ্যে